আজকের ব্লগটা হতে চলেছে একটা ট্রাভেল ব্লগ। ঘুরতে যেতে কার না ভালো লাগে, সবারই ইচ্ছে করে দুদিনের জন্য ছুটি নিয়ে কোথা থেকে একটু ঘুরে আসি। তো আমাদেরও অনেক দিন ধরেই ইচ্ছে করছিল যে ঘুরতে যাব, তবে সময় সুযোগ কোনোটাই ঠিকঠাক হচ্ছিল না বলে যাওয়া হচ্ছিল না। এবার ফাইনালি বেরিয়েই পড়েছি। এবার আর কোনো বাধা বারণ শুনবই না, ভোট পেরিয়ে গেছে, ব্যাস বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমরা বেরিয়েছিলাম 24 তারিখ। আমাদের মুর্শিদাবাদে ভোট হয়েছিল 23 তারিখ, তার পরের দিনই আমরা বেরিয়ে পড়েছিলাম। 24 তারিখ রাত 9:30টার সময় বাস ধরে বাসেই বাইক তুলে নিয়েছিলাম এবং সেখান থেকে শিলিগুড়ি পর্যন্ত এসেছিলাম। ওই সকাল 8টার দিক করে আমাদেরকে নামিয়েছিল। সেই দিন অনেকটাই লেট হয়েছিল, তার কারণ হচ্ছে আগের দিন ছিল ভোট, তাই জন্য রাস্তায় প্রচণ্ড জ্যাম পেয়েছিলাম। তা নাহলে এর আগেও একবার এরকম করে এসেছিলাম, তখন 5:30টায় নামিয়েছিল। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। 8টার সময় আমরা ওখানে যাই এবং হ্যাঁ, শিলিগুড়িতে আমাদের একজন দিদি রয়েছে, দাদা দিদি। তো ওরাও আমাদের সাথে একসাথে আমরা ট্রাভেল করব বলেই প্ল্যান করেছিলাম। তো তাদের বাড়িতে যাই যথারীতি, তারা তো আর চট করে ছাড়ে না। খাওয়া দাওয়া সেরে বেরোতে বেরোতে আমাদের ওই 11টা 11:30 বেজেই গিয়েছিল। ওয়েদার একটু একটু গন্ডগোল হচ্ছে। যাই হোক, এখন সেদিন শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে বৃষ্টি আমাদের সঙ্গ ছাড়েনি। তো বৃষ্টিকে সাথে করে নিয়েই আমরা পৌঁছেছিলাম, সেই জন্য সেরকম খুব একটা ভিডিও আমার কাছে নেই। কেন কি, রেনকোট পরে সমস্ত ব্যাগ, ফোন, সমস্ত কিছুই তো ব্যাগের ভেতরে, আর ব্যাগ তো রেনকোটে ঢাকা ছিল। তো সেই কারণে খুব একটা ভিডিও আমার কাছে নেই, যেটুকু ছিল আমি সেইটুকুই শেয়ার করছি। আর ওয়েদার দেখেই বুঝতে পারছো যে এটা বৃষ্টি আসার আগের মুহূর্তের কিছু ভিডিও। আর 5টার মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম গ্যাংটক। আর হোটেল যেহেতু একদিনের জন্য করেই রেখেছিলাম, তো অসুবিধা হয়নি, সোজা হোটেলেই যাই। তারপরে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম এমজি মার্কেটের উদ্দেশ্যে। হাঁপাতে হাঁপাতে এমজি মার্কেট। আসলে সমস্ত বিষয়টাই খুব তাড়াতাড়ি হয়েছিল, রেস্ট তো পাইনি তেমন। আর তার ওপর আমরা আবার হেঁটে হেঁটেই এসেছিলাম, কারণ হোটেল থেকে 2-3 মিনিটের হাঁটা পথই ছিল, সেই জন্য হেঁটে হেঁটেই চলে এসেছিলাম। আর যেহেতু রাস্তাগুলো তো একটু উঁচু হয়, আমাদের তো খুব একটা অভ্যেস নেই সেরকম রাস্তায় হাঁটার, সমতলের মানুষ, পাহাড়ে কি আর হাঁটতে পারি, দিয়ে গেছি হাঁপিয়ে। তো সেই জন্য একটু হাঁপাচ্ছিলাম। তো যাই হোক, তারপরে আমরা এখানে বাজারটা খুব ভালো করে ঘুরে দেখে ফটো ভিডিও তুলি। আর এসবের মাঝেই কখন 8টা বেজে গেছে বুঝতেই পারিনি। যখন দেখি মার্কেট বন্ধ হতে শুরু করে দিয়েছে, তখন বুঝতে পেরেছি যে হ্যাঁ, এবার তো 8টা বেজে গেছে। তো হ্যাঁ, তারপরে আমরা ঠিক করি যে না, আজকে আর যখন হলোই না তখন ছেড়ে দাও, নেক্সট দিন করব বাজার টাজার। আর তাই সময় নষ্ট না করে চলে গিয়েছিলাম রাতের ডিনারটা করব বলে। একটা ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম, আর তখনই চোখে পড়ে একটা বাঙালি রেস্তোরাঁ। তো সেখানেই চলে গিয়েছিলাম রাতের ডিনারের জন্য। এমজি মার্কেটের ভেতরে যারা ভাবছো বাঙালি খাবার খাবে, বাঙালি রেস্টুরেন্ট পেয়ে গেছি, পেটুক মশলা বাঙালি রেস্টুরেন্ট। তো এখন এখানেই যাব, দেখি খাবার কেমন কি পাওয়া যায়। চোচো করছে, অর্ডার দেওয়ার মোটামুটি 8 ঘন্টা পরে একদম গরম গরম থালি চলে এসছে। ভাত, ডাল, মাছ, সেটা কাতলা মাছ, আর বাঁধাকপি, পাঁপড়, সেম সবারই। খিদে আর ঘুমে চোখ ডুলু ডুলু, সব হাত ধুতে গেছে, যাই এবারে আমিও হাত ধুয়ে। চলো চলো চলো, হাত দিয়ে দিই। চলো, কেমন মুখের থোবড়া ফোবড়া আসছে, যাই হোক। তো এখন ঘড়িতে বাজছে রাত 10টা। আমরা এমজি মার্কেট থেকে এখন খাওয়া দাওয়া করে বেরোলাম। তো যেটা বলেছিলাম, রেস্টুরেন্টে খাওয়াটা কেমন হবে। তো পাহাড়ি এলাকায় বাঙালি খাবার যতটুকু ভালো হওয়ার মতো, মোটামুটি ভালো খাওয়া যাবে। তো খাওয়া দাওয়া সেরে আমরা এখন যাচ্ছি হোটেলের রুমের উদ্দেশ্যে। তো হাঁটি হাঁটি পাপাই চলে যাব, কারণ বেশি দূর না, 2 মিনিটের রাস্তা। তো যাই, হজমটাও হয়ে যাবে, হাঁটা হবে, ভালো হবে। চলো, এই যে পেছনে এমজি মার্কেট, এই যে মেরে সাথী। কালকে হচ্ছে মোদিজি আসবে, তার জন্য প্রিপারেশন চলছে, ওখানে নাচ গান সমস্ত কিছু ওই মাঠটাই, স্টেডিয়ামে। তো এখন মোটামুটি রেডি হয়ে নিয়েছি, এবার একটু সাইড সিনের জন্য বেরোবো। চলো এবার বেরিয়ে পড়ি। আর আমি আজকে এরকম একটা ড্রেস পরেছি, কতটা দেখা যাচ্ছে আমি জানি না। আর এখানে না লম্বা ওই মিররগুলো নেই, যেটা আছে হাফ। আর ও রেডি হয়ে নিয়েছে, তো চলো এবার বেরিয়ে পড়ি। जाए भाड़ में
আমার পুবলু চলে পাহাড় মে। আর যেমনটা তোমরা দেখছো, পরদিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের জন্য। আসলে 24 তারিখ রাতে সেরকম তো ঘুম হয়নি, বাসে করে ট্রাভেল করে এসেছি। আর পরের দিন সকাল থেকেই একটা যাত্রা শুরু হয়েছিল আমাদের বাইক রাইড করে। তো সবটা মিলিয়ে একটু ধকল তো হয়েইছে। তো সেই জন্য খুব সকালে বেরোতে পারিনি, ওই মোটামুটি সকাল 9টা সাড়ে 9টা বেজেই গিয়েছিল আমাদের বেরোতে বেরোতে। তো হ্যাঁ, সেদিন বেরিয়েছিলাম, বেরিয়ে এই যে দেখতেই পাচ্ছ কতটা পুলিশ প্রোটেকশন, কেন কি 28 তারিখেই মোদিজি এখানে আসছিলেন, এই কারণে এতটাই পুলিশ প্রোটেকশন ছিল। আর আমরা সাথে সাথে রেনকোট নিয়েও নিয়েছি, যদি বৃষ্টিও হয় কোনো সমস্যা হবে না। তো হ্যাঁ, আর এই যে পেছনে আসছিলাম, পেছনে কই দাদারা নেই। ওকে, ওরা আছে পেছনেই। চল চল, কি ভালো লাগে এই ওয়েদারটা। আমাদের এখানে এরকম কেন ওয়েদারটা পাওয়া যায় না কে জানে, ওই শীতকালে ওই দুটো মাসই পাওয়া যায়। আর এই যে পচা গরম এখন ওয়েস্ট বেঙ্গল, বাপরে বাপ, সবই ভালো, একটু গরমটাকে সহ্য করতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। আরও অনেক কিছু সহ্য করতে হয়, সেটা বড় কথা না, কিন্তু গরমটাকে সহ্য করা যায় না। এইদিকে চলছে এখন ফটোশ্যুট, আর এরকম হচ্ছে ভিউ। আর এখানে আমি তো এটা হচ্ছে প্রথম আমাদের দর্শনীয় স্থান আজকে। আর এরপরে যাবো আমরা গণেশ টেম্পল, আর তার আগে দাদা পথে কিছু করে সবগুলো দেখতে। गणेश टॉक, चलो हम भी बजा देते हैं। मोरिया मोरिया, কেমন ঠান্ডা এবার বলো, কেমন ঠান্ডা। হ্যাঁ, কিচ্ছু নিয়ে আসেনি পাকামি করে। হ্যাঁ, জুতো খোলার জায়গা আছে, সুন্দর করে জুতো রাখার জায়গা আছে, জুতোটা রেখে দাও, সব এক জায়গায় রাখি। গণেশটাক থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম জঙ্গল সাফারি বলে একটা ভিউ পয়েন্টে। তো ওটা অনেক কিছু দেখার ছিল, প্রচুর বড় এরিয়া। তো মিনিমাম 2 ঘন্টা মতো লেগে গেছিলো আমাদের ঘুরে দেখতে চারিদিকটা। ঘড়ির কাটাই বাজছে 7:30। আমরা রেডি সেডি হয়ে চলে এসেছি এমজি মার্গে। কিছু কেনাকাটা করবো, আমি হচ্ছি এরকম রেডি হয়ে নিয়েছি আজকে সকালবেলার জন্য। হ্যাঁ, কালকে যাবো -0.0 ওইদিকে, তো কিছু কেনাকাটা তো করতেই হবে, ওর জন্য তো কিনতেই হবে, কিচ্ছু সোয়েটার মোয়েটার আনেনি। যেহেতু 7:30টা বেজে গেছিলো আর 8:30টার মধ্যে ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে যাবে, তাই খুব ব্যস্ততার মধ্যে তাড়াহুড়ো করে কিছু কিছু জিনিস আমরা নিয়ে নিয়েছিলাম যেগুলো আমাদের প্রয়োজন সেরকম। তো তার জন্য সেরকম কোনো ভিডিও ক্লিপ আমার কাছে আর নেই, যেটা আছে সেটা হচ্ছে একদম ডিনারের। আর এটা ছিল অবশ্যই এমজি মার্কেটের ভেতরেই আর একটা রেস্টুরেন্ট, যেটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স দিয়ে তৈরি ছিল। তো দেখেই এতটাই পছন্দ হয়েছিল যে সেখানেই আমরা ডিনারটা সারবো বলে ঠিক করি। আর হ্যাঁ, তো খাওয়া দাওয়া করে আমরা তারপরে চলে গেছিলাম যে যার রুমে। আর যেহেতু সকাল সকাল বেরোতে হবে, নেক্সট দিন কোথায় যাচ্ছি কী কী করছি সেগুলো পরের পার্টে শেয়ার করবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো টাটা।